وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محبতে বালিশান লি হবে, এটা আর নামবে না। ওয়ালা সাইয়্যিদানা মাওলানা আরে বুঝলি মারে কপাল পুরা দয়ার নবীর শান হায় বুঝলি মারে কপাল পুরা দয়ার নবীর শান ওই নবীর প্রেম পাগল তামাম জাহান বুঝলি মারে কপাল পুরা দয়ার নবীর শান লা ইলাহা তাড়াতাড়ি বালিশের বালিশ বালিশ ভালো আর নবী আমারে পাগল কইল না রাসূল আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাত সালায় বীর দাওয়ানা নবী আমারে পাগল কইল না আগে সাথে লা ইলাহা আরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা নবী আমারে ফাগল কইল না রাসূল আমারে কান্দায় না লা ইলাহা প্রেমের খেলা শিখালো নবী মুতাই রইলা লোকেরা নবী আমারে ফাগল কইল না আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মাহফিলে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে ফাতিহা ইয়াজদাম উদযাপন উপলক্ষে আতম আলী হোসেন নুরানি মাহফিল গাউসিয়া কমিটি বাংলাদেশ হাতিয়া অস্থায়ী বাসিন্দা শাখা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন, সবাইকে আমিন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতগুণ দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামুরাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রিয় তরিকত হযরত আলহাজ আল্লামা সৈয়দ মহিউদ্দৌলা মাদ্দাজুল আলী মসিউদ্দৌলা, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই আমিন। উদ্বোধক জনাব
আলহাজ জিয়াউদ্দিন জিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি এবং গাজী মাওলানা আব্দুল হান্নান আল কাদরি সাহেব সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, আজকের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, যুবকের দলের কচিকাচারা, পর্দার ইস্যু অবলা সকল মা বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আর তুলেন না, যত নামে নামা দেন একবার। হুজুর আনছেন ছোট, স্ট্যান্ড দিচ্ছেন বড়। আপনারা কেমন আছেন? ভাই আমি একজন মুসাফির, একটা মাহফিল করে আর একটা মাহফিলে আসতে আসতে আমার রাত হয়ে যায়। আজকের মাহফিলে প্রায় 500 কিলো রাস্তা আমি জার্নি করে আসছি। দেখলেন তো, আসা মাত্রই আপনাদের স্টেজ, আমি মনে করলাম যে হায় হায়, আমার মনে একটা চাও দিবে না। যাও, সমস্যা নাই, যেভাবে দিক, স্টেজ তো দিছে নাকি কোন। আমি আপনাদের মাঝে আগে সালাম দিলাম, কি দিলাম? আমরা তো সকলেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান আমরা দাবি করি, কথা কোন ঠিক কিনা? আল হক মুবরুম, সত্য কথা কিন্তু তিতা লাগবে, তারপরে বলা যাবে কিনা? আপনারা সবাই যদি সমর্থন দেন তাহলে একটা আলোচনা চলবে। আর আপনারা যদি কোন যে হুজুর মাথা ব্যথা, ওটা ব্যথা, এটা ব্যথা, আবার আমাদেরকে ডাকতেছে আমার আপন বন্ধু শয়তান, সে আমাদেরকে একটা আবুল বিড়ি, কেটে বিড়ি, গ্যানসিন, নাসিরুল স্টার, কে একটু বেটু যে যেটা খায় খাওয়ার জন্য ডাকতেছে, আমরা একটু যা বসিলা, আপনারা বলবেন তাড়াতাড়ি মনোরোধ করে দেবো। এবার আপনারা কি শয়তানের পক্ষে না নবীর পক্ষে? আরেকটু জোরে বলেন, কার পক্ষে? আল্লাহ কবুল করুক সবাই, আমিন। ওই নবী তো বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, বলে তো তাহলে উত্তর হয়ে গেল। আপনারা অনেকে উত্তর দিছে, হ্যাঁ, অনেকে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আবার অনেকে আছে না। ডিজিটাল যুগ, কথা কোন ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? না কষ্ট হবেন? আমি দিলাম সালাম, এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আগে মুরব্বীদেরকে আমরা রাস্তাঘাটে দেখলে সালাম দিতাম, এখন তো আর সালাম কালাম উঠেই গেছে। এই যুবকরা, কথা বলতে হবে। এখন সালাম করলে মুরব্বীকে প্রশ্ন করেন, আপনারা ছোটবেলায় আপনাদের মুরব্বীদেরকে দেখলে কিরকম ভাবে ভালোবাসতেন? দেখা মাত্র সালাম দিতে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানকে সালাম দেয়, রাস্তায় দাঁড়ায় এই কালের ভিতরে কিছু ঢুকায়, নাম কি, ও হেডফোন ঢুকায়, একা একাই না আছে। ও তো সালাম দেয় না, ওরে সালাম দিলে সালাম শুনেও না, কথা কোন ঠিক কিনা? আবার মুরব্বীদেরকে আগেকার মুরব্বীর মতো আর নাই, মুরব্বীদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম, সে উত্তর দেন। আবার হুজুররা, কিছু হুজুর আছে খালি বলেন যে হুজুর করে কথা বাদ দে, তা না, কিছু হুজুর আছে খালি সালাম পাইবো, দিব না, কথা বল না। কিছু হুজুর আছে খালি সালাম পাবে, দেওয়ার আশা করে না, কথা বল ঠিক কিনা? এই হুজুরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুরের উত্তর দেয় হলো। আচ্ছা, আমার আল্লাহ ইচ্ছে করলে ওর মুখে গজব দিয়া, প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? এখানে তো আল্লাহ আছে না নাই? আরে সালাম কালাম বাইরে দেশে দেখলে করে হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, বেহেশতে জীবন সফলে টিভি সিরিয়াল ভাবিয়ে পাপন সফলে টিভি সিরিয়াল ওকিলে হাত্তা পন সফলে টিভি সিরিয়াল ওটিকে সবই পন সফলে টিভি সিরিয়াল
সত্য জীবন বংশে বলে তুমি কষ্ট হইতেছে, যুবকরা তো আওয়াজ দিচ্ছে না, যুবকরা তাড়াতাড়ি মনে বাড়ি যায়, একটু কথা বলা লাগবে। তুমি যাও লাগে এমনি বড় তার তো বাটুন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল পড়বে, তুমি যাও লাগিয়া মেসেজ করলে সিম করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরাতে নাই রে, ক্যামেরাতে নাই, মেসেজ করলে সিম করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরাতে নাই রে, ক্যামেরাতে নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া মালাক তার ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা কি সময় দিবেন আমার একটু? সবাই তো রাজি আছেন? মাহফিলটা আগে জমাইতে হবে ভাই, তারপরে তো আলোচনায় যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা মাহফিল এত তাড়াতাড়ি জমান যায় না, এইবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করবেন, নেট বাপের নেট বেটা যারা তারাই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, যারা মা বাবাকে ভালোবাসেন একটু আসেন 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 সবাই তাড়াতাড়ি। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না ভালো মুখে, মরলে খাওয়াও পাগার লোভ দেখে, মরনা খাওয়াও পাগার লোভ দেখে আসে। আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে স্কুলে কথা বলতে পারো না। ইন্ডিয়াতে যখন ওয়াজ করি ইন্ডিয়ার মানুষ তামা তামা করে ভালাই, আর প্যান্ডেলে বসার ব্যবস্থা করেন, কমিটি বৃন্দ যারা আছেন যান। এবার আপনাদের আমি ওয়াজ করবো, মাঝে মাঝে আবার ওয়াজ করতে হবে। এবার আপনারা বলেন, যেই সন্তান মা বাবা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ আছে? আর একসাথে বলেন লাভ আছে? এই ফতোয়াটা সবাই দিতে পারে না, হুজুররাও দেয় না, কারণ কি? হুজুররা এই ফতোয়া দিলে ওদের খাওয়া বন্ধ হইব। এই হুজুরের দোষ আছে জানেন, এই হুজুররা এই বাড়িতে এতগুলো লোকের ভিতরে গরুর গোশত থেকে ভাত খাওয়ার দোয়া করে, আল্লাহ প্রতির হাতে আমার আব্দুর রহিম ভাই আমাদেরকে গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর এরকম করে গরু জবাই করে আমাদের খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। এই হুজুরের দরকার ছিল এই মজলিসে সর্বপ্রথম ডাক দেবে, আব্দুর রহিম ভাই আসো, লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছো, তোমার বাপ মার জন্য তুমি তোমার অনুষ্ঠান করছো, তুমি সত্যি করে বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে কিনা তাই তো। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় তার অনুষ্ঠান আমরা চাই না, কথা ঠিক কিনা? আরেকটু করে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা ভালো মুখে, মরলে খাওয়াও পারার মরদিকে, মরলে খাওয়াও পারার মরদিকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখে, বাড়ি
বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, তোমার মা বাবা। ও তোমার বাবার হাতে সোনার বালা, ও তোমার বাবার হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরণ পারার মুরগি পারার মুরগি আছে না? আপনারা মনে কষ্ট পেতেছেন? অনেকে মনে মনে করে হুজুরকে আনলেন হুজুর মুরব্বী এত পান দিয়ে নাই, মুরব্বীরা আমার বেশি ভুল করে। টাঙ্গালে ওয়াজে গেছি, আমি ওয়াজ করছি, আল্লাহ রসুল বলছেন মুদাহিনুল খামার, নেশা সম্পর্কে আল্লাহ রসুল নিজে ওয়াজ করছে, আমি করছি যে দেখেন আপনারা বিড়ি টিড়ি খাইেন না, আপনারা অনেকে আছে কথা কওয়া যাবে তো জর্দাগুল আলাপাতা সাদাপাতা কইনি বিয়ার ড্যান্ড হুইস্কি ভিটামিন ভিটামিন কোডিং ভাং সরস হাসি সিরোইন পেন্সিল আমেরিকান ভডকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে যদি কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেছে ওই বিল বিজারিয়াতিন আর গেটি দইরা মসজিদ থেকে বের করে দাও। আর তুমি কোন জানে বিল খায় মসজিদে যাও? খায় খায় রাত করে আমার বাথরুমের ভিতরে বসে বসে খায়, আছে না ভাই? এ কথা বল না গিয়া। আমি ওয়াজ করছি যে এরা করা যাবে না, এক মুরুখ দুটা হুজুর আপনার ওয়াজ সবকিছু ভালো আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু দুইটা জায়গায় বলেছে তো যে ভুলটা কোন জায়গায়? আপনি যে বিড়ি সম্পর্কে ওয়াজ করলেন, আপনি কি বিড়ি খান? বলেন না, এটা আপনার ভুল হয়েছে। কেন? আপনি বিড়ি সম্পর্কে কিছুই জানেন না, বিড়ির কি ফজিলত আপনি বোঝেনই না। তাহলে একটু বুঝান, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। অন্তকালে ওয়াজ করবো কোন তারা আর কোন বলেছে আর একটা বলে যে বাথরুমে বিড়ি খাওয়া, আপনি দেখছেন খাইছেন? না, খালি মোটা পাই। তো বলতেছি যে এটা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, কোন তারা জ্ঞান দেন। তো বলতেছে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আচ্ছা ভাই, এই কথাগুলো বলা যাবে তো? অনেকের কাছে তিতে লাগলে তো আপনার কিছু বলার নাই। মাহফিল একটা যাবে, তিনটে আসবে, কথা বল ঠিক কিনা? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এবার না বসে আরম্ভ না, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। বলবো আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার মুখ কাটে যাই নামের রাগে লাগায় হাসি সাপ। আছে নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার মুখ কাটে যাই নামের রাগে লাগায় হাসি সাপ। ছাদু কানে বসে হাসি টেলিভিশন চায় বাইরে, ছাদু কানে বসে হাসি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে ভগতি নাচায়। আছে না নাই? শাস্ত্রের টিভি আছে না নাই? আর একটু ছেড়ে বলেন আছে না নাই? অনেক মুরব্বীরা ফজরের নামাজ পড়তে মাথার তুমি ধরে না শাস্ত্রে যা কই কি কি লাগাইছো, সে একটা জাকা নাকা লাগা। এই খালি এমনি ভাবে করে তো হবে না, চোখের জেনা আছে না নাই? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন পর্যন্ত চোখ ঠিক হয় নাই, এরকম মুরব্বী আছে না ভাই?
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। মসজিদে পেতে গেলে মন্দির চাকরি ভাঙল, মসজিদে পেতে গেলে মন্দির চাকরি শান্তি বুঝি নাই কত ঠিক না। ভাই আর আছে সময় মাত্র 10 মিনিট, কি 12 মিনিট। কোন থেকে যাবো সে টাইম থাকা লাগবে নাকি? আমার টাইম যে টাইম আর আছে 12 মিনিট। ঠিক আছে, আপনারা একটু 12 মিনিট সময় দিতে পারবেন তো? আরে ভাই টেনশন করেন না, আপনাদের বাটানি যদি কুলায় এটাও কুলো। আপনারা জনগণ ঠিক, বক্তা ঠিক, কথাগণ ঠিক। আরেকটু জোরে বলুন, চলবে না বন্ধ হবে? আসলে বলুন, চলবে না বন্ধ হবে? আমার তকিরে ঘাটের যুবকেরা ভালো করে শুনে নাও, এত সুন্দর একটা আয়োজন করেছো। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের কত সুন্দর করে আমার আসমান বানাইছে, জমিন বানাইছে। আসমানের মালিককে الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطرة مرجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যাদের ঘরের ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর কপাল মন্দ, খালি ঝগড়া লাগে, ঘরের ভিতর সুখ শান্তি নাই, আজকের আলোচনা শুনলে একটা আয়াত বাড়িতে নিয়ে চালু করুন, খোদার কসম ওই ঘরের ভিতর আর অশান্তি হবে না, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগবে না, ভালোবাসা পয়দা হবে, বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব থাকবে না, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে কি দ্বন্দ্ব আছে? একসাথে বলেন, আছে? বিয়ে করে নেই, আছে? তুই এত করে পাওয়ার দেশ কে? বিয়ে করে নাই, আগেই শিক্ষিত যুগে আছে না, সমস্যা নাই না। হুজুর অনেক কষ্ট করে সাইড মাইট দিয়ে দিছে, আসলে বক্তা দাওয়াত দিয়েছেন ছোট, প্যান্ডেল গেছেন বড়, এটা কি চলে? আলহামদুলিল্লাহ। ভাই একটু বসার ব্যবস্থা করে দিলে অনেক বেশি ভালো হয়, তাই না? সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, কমিটির বাইরে পিছনে ব্যবস্থা করেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে আমার মাইকের সাউন্ড পেয়ে যতগুলো মানুষ আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন, দেন ভাই। হ্যাঁ, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন, কারণ মানুষ মাইকের আওয়াজ পেয়ে আসবে। যাদের ভিতর নবীর প্রেম আছে, কথাবান ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, ওলি আল্লাহর প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে, কথাবান ঠিক কিনা? একসাথে আমরা নবীর প্রেমিকদেরকে নিয়ে একটা গজল গাবো ইনশাআল্লাহ, তারপরে আলোচনায় যাবো। ও নবীর প্রেমিকেরা আসলে এটা তো পারবে না, ভালো কিছু দিলে তোমরা পারবে না। একটা গান এনে দেই মার্কেটে, একটা গান ধরো, হে গানটা গায়া গানটা ফাটা ফাটা করে হালায়, এটা পাবে না।
আপনাদের ছাত্র ছাত্রীরা মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে চলাবে না, নৌকায় হয়ে যাবে ওরা দেয় পিকনিকে, ব্রিজের নিচে যা দিয়ে কয়েকটা গোসল করতেছে, বাসের ভিতরে হচ্ছে সিট নাই, মহিলাদের তাদের কোনো জায়গায় নাই, কথা ঠিক কিনা? আর আপনারা প্যান্ডেল করছেন, ওরা এরকম প্যান্ডেল করে ওরা গান গায়, আছে না নাই? যে সমস্ত মহিলারা স্টেজে গান গায়, নিশ্চিত ওদের স্বামীরা হিজড়া, কথা ঠিক কিনা? আর গানটা গায় কি? তার স্বামী আমার যেমন আর পাগল এই গান যেই মহিলা গায়, নিশ্চিত ও সে গোড়াউন থেকে সে গোড়াউনে খারাপ কথা বলতে। এই সমস্ত গানের প্যান্ডেল আমরা যুবকেরা যারা দেখবো, ওই প্যান্ডেল তো যাওয়া জরুরি কথা, ওই প্যান্ডেল জুতা দিয়ে বাইরে আউট করবো, কথা বলছেন কিনা? আমার কথা হলো, গান যদি গাইতে হয় সকালবেলা আপনারাও গান গাবেন, আমি আপনাদেরকে শিখে দিয়ে যাই, একসাথে গাবেন। নামাজের রোজা সঙ্গের সাথী, আরে নামাজ হইব নামাজের রোজা সঙ্গের সাথী, নামাজ হইব প্রেম কইরাছে, একসাথে প্রেম কইরাছে মুসা নবী, করতে হারে কইরাছে মুসা নবী, করতে হারে ওরা খুদার নূরে হর জালে তে সারা জালে না আল্লাহ আকবার কোন বন্ধুরা আমার, এত সুন্দর করে প্যান্ডেল যে সাজাইছে, যারা করছে প্যান্ডেলটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? প্যান্ডেলটা করতে খুঁটির প্রয়োজন আছে না নাই? খুঁটি ছাড়া প্যান্ডেল কেউ করতে পারছে? কেউ পারবে? সম্ভব? বন্ধুরা আল্লাহ এত সুন্দর করে একটা প্যান্ডেল করলো, আমার মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ ঘোষণা করেছে আমার আল্লাহ সাত আসমান জমিন বানাইছে ভাই, এর ভিতরে কোন সৃষ্টির ভিতরে ভুল নাই, কথা কোন ঠিক জীবনে অনেক অপশন রে ভাই। আজকের অষ্টাশী নাজর ভালো করে মনোযোগ সহকারে আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি মাত্র একটা মিনিট কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছো, নাজরে তুমি কত সুন্দর, এই কল্পনা যদি কোনো ব্যক্তি করতে পারে, আমার আল্লাহ তো আমল 70 বছর ধরে নফল করে করলে করে সব দেয়, এই কল্পনা করলে এই সব দিয়ে দিবে জোরে করছে। আর আসমানটা সাজাইয়া
জমিন করে বানাইয়া আল্লাহ ডাক দিয়ে কয় আমি এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই জমিনের ভিতরে আমি আল্লাহ একটা জাতি পাঠাইলাম, এই জাতিটা কি ভালো করে শুইনা নাও, জিন জাতিকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। ওরা দুনিয়ার বুকে আসার পরে খালি আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহু আকবার বল। আল্লাহর ইবাদত করা চলবে না বলবে? জিন জাতিকে ভালো কিছুই করতেছে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাসবিহ করে। আল্লাহ ডাক দিয়া কয় এই জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে এমন একটা জাতি পাঠাইলাম, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া শুধু আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জিকির করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যায় বাজার করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে জাতির মনে বলবে আমি ভুল করে পালাইছি, এইবার তারা কি করবে? ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম, তারা তওবা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে, মসজিদে মজা করিয়া যাবে, এই জাতি চাইলে আমি আল্লাহর সিজদা, এই জাতি আমি পাঠাইতে চাই আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেই বানাইছে, কথা বলছি কিনা? অনেকেই তো আমরা বুঝি না ভাই, ওয়াজ করবো কোন জায়গায়? ওয়াজে গেলে আগেই তো টাইম নির্ধারণ হয়ে যায়, তাহলে ওয়াজে কিভাবে করবো? একটা মানুষকে বুঝাইতে গেলে আগে মাহফিলটা জমাইতে হয়, কথা বল ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন দুইটা জাতি, যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছে 18,000 মাখলুকাত, কারোর কোনো হিসাব হবে না, শুধুমাত্র দুইটা জাতির হিসাব হবে। কয়টা? সে দুইটা জাতি কে কে? ভালো করে শুনে নেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি ওয়াজ করব, একটু দলিল দিয়ে বলে দেই, ভালো করে শুনে নেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করবো কার? তোমার আল্লাহর খেদমত করার দরকার নাই, হ্যাঁ আল্লাহর খেদমত করবো, খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন কার? ভাই রাগ করিস না, যত ওয়াজ, যত গান, যত মসজিদ মাদ্রাসা কইরা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে তোর জানাজা মক্কা মদিনার ইমামকে দিয়ে করাইয়াও কোনো লাভ হবে না যদি মা বাবার মনে কষ্ট দিস। আমার কথা হলো ভাই টিকা, অন্য অন্য হুজুরে একটু সুর দিয়ে কয়, সূরা 3 তাফসীর করে তিনি ওয়াসাইতুনি ওয়া তুমিসিনা ওয়া হাযাল বারাবিল আমিন। তার তাফসীর করতে আল্লাহ তো সবকিছুর কসম গায়ে বলতেছে আমি মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছি, মানুষকে যেই সুরত দিয়েছি মানুষকে উত্তম করে বানাইছি, আর কাউকে বানাই নাই। সব হুজুরের তাফসীর জানে জনগণ আর আমি আবার আমাকে যদি আবার স্টেজে পরে দাওয়াত দেয় আমি যা করি, আল্লাহ বলছে উলাইকা কালাম, এই মানুষ চারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কয় না রে? অনেকের কাছে আমাদের আগের হুজুরই ভালো ছিল, আগের হুজুর কত সুন্দর করে আমাদের সুন্দর সুন্দর করে কথা বলে, আর এই হুজুর এসে আমাদের কুত্তা বানাইলো। আমি বানাই নাই, বানাইছে কে? কথা কন না কে? দলিল আছে না নাই? আল্লাহ বলে নাই উলাইকা কালাম, আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কতক্ষণ ঠিক কিনা? চার পাওয়ালা জানোয়ার একটা কুত্তা দেখবেন গ্রামের ভিতর তো গ্রামে আসতে যখন যায় আপনারা দেখবেন তো কুত্তা, একটা কুত্তা হাঁটতেছে আর খাইতেছে, দেখছেন? কথা বোঝেন না মনে হয়? একটা কুত্তা মরা গরুর গোস্ত দিচ্ছেন, এবার মরা গরুর গোস্তটা খাইতেছে আর বাজারের ভিতর হাইটা যাইতেছে, দেখছেন জীবনে? একটা কুত্তার ভিতর আদব আছে, ওলি আল্লাহর মাহফিল, এই জন্য আমি কথাটা বলে যাই। একটা কুত্তার ভিতর যে গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি 10টা গুণ কোন মানুষের ভিতর আসে তাহলে সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুকুর
সময় খায় আর হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা খায় আর আগে। কথা বলে না, আসেন নাই? কি ভাই রাগ করতেছেন? বাইরে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে, হাই হাই, আপনার মনে কষ্ট হইতেছেন? কেন তো করি, যখন টাইম দিলেন 10টা পর্যন্ত, তখন তো করেন না হুজুর, না 10টা একটু পার হই, 10টা পার হয়ে গেছে, এখন আনওয়াজ করুন না। কি ভাই চলবে তো? এবার কথা তো তিতা ভাবে বলা যাবে তো নাকি? নাকি আমার পরে রাগটাক করবেন না? রাগটাক করেন না ভাই, ভালোর জন্য তো বলি নাকি? এক মহিলা আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি কোনো ওয়াজটা পান না? কারণ কে খালি আমার বিরুদ্ধে করেন, পুরুষের বিরুদ্ধে তো কিছু করেন না, কারণ তোরা দোষ করস কে? মহিলাদের তো দোষ আছে না নাই? আমি যতটুকু হিসাব করে দেখলাম, পুরুষেরা শ্বশুর শাশুড়িরা যতটা সম্মান দেয়, এই ডিজিটাল যুগের মেয়েরা এসে শ্বশুর শাশুড়ির তারা অর্ধেক সম্মানও দেয় না। আর যেটা ঠিক আসতে পারে ওদের খবর আছে, একটা গুজিলে চাপা পড়া, যেটা সত্য কথা বলতে হবে, কথা ঠিক কিনা? দেখছো মুরব্বী মানুষ তাও জোর করে হয়, কারণ কি? রাগ আছে। বর্তমান সময়ে সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? এই কথাগুলো বলতে হবে ভাই। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, প্রত্যেকটা যুবক পোলাপান যারা বিয়ে করে নাই, তারা মুরব্বীদের সাথে দাদাদের সাথে পরামর্শ করবে। তুমি তো মানে ভাব নাও, খালি ভাব নিলে যা জীবনটা নষ্ট হয়ে গেলেও। মুরব্বীদের সম্মান দিবা, তাদের কাছে শিক্ষা দেবা। তুমি যা কি করছো, এখন বর্তমান ডিজিটাল যুগ, মেয়েরা হয়েছে ডিজিটাল, আছে না নাই? আইলে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আর নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি করে মারতে হইল, মহলাদের ক্ষমতায় দিবার চাই। কোন কথা ঠিক কিনা? খালি কোয়েন না যে হুজুর দিতেছে, কি দিতেছে বোঝা লাগবে। অনেকে না বুঝেই সমালোচনা করে, আছে না নাই? বন্ধুরা মুরব্বী বাবারা ভালো করে শুই না, কুকুরের ভিতরে কেন গুণের কথা বললাম? একটা কুকুর এত আদব বজায় রাখে রে বন্ধু, ছোটবেলায় দেখতাম। তুমি কোন যাও? ছোটবেলায় দেখছি এই মুরব্বীদেরকে জিজ্ঞেস, আগেকার ছোট পোলাপান পায়খানা করলে এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় যাওয়া মাত্রই কুকুর পিছন থেকে চাইটা চাইটা খাইছে। আমার বাড়ি তো এই সিরাজগঞ্জ জেলা, রাজশাহী বিভাগে, আর আমি আসছি চট্টগ্রামে ফটিকছড়িতে। আপনারা সত্য কথা বলেন, ছোটবেলায় দেখছেন না? যারা যারা দেখছেন তারা একটু সাক্ষী দেন। আগে পোলাপান পায়খানা করলে কুকুর চাইটা চাইটা খাইছে, হাইরে স্বাদ লাগছে। এখনকার কুকুর গু খায়। এখন ওরা রাগ করছে, ওরা আন্দোলন করছে, ওরা মিটিং দিছে, ওরা মিটিং এর সিদ্ধান্ত নিছে যে আমরা আর মানুষের গু খাবো না। ওরা গু ওরাই খায়, খাদ্য আমরা আর খাবো না। আর কুকুর মিটিং দিয়ে সিদ্ধান্ত দিয়ে কেন করলো?
কারণ এখন মানুষ সুদখোর বাইরে গেছে, কথা কোন ঠিক কিনা? আমি কুকুর কই ওরা খাওয়া করছে, ওরাই খাইছে, আমি আর খাম না, এজন্য আর কুকুর গু খায় না, আমি সুদখোর বাই খাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই এত কাছে হাসতেছে কিন্তু এত কাশি ওঠে, এত গাইছেন না। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, একসাথে বলেন আসমানের মালিক কে, জমিনের মালিক কে? আমার মুরব্বি বাবাজিরা আলোচনা করেন, আমি আগে দাঁড় করে আসাই গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমি কিছুদিন আগে যে কথাগুলো বললাম আমার কাছে ভালো লাগছে, তারা কিনা মানুষের উপকার করে। আরে গাউসিয়া নাম ব্যবহার করেছে, গাউসিয়া নামটার হাকিকত যদি বলতে যাই, এক রাত না দুই রাত না, এরকম 14টা রাত যদি যাই আমার আলোচনা শেষ হবে না। অল্প আমি মুক্তাসারে বইলা যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনিও মানুষের খেদমত করছে, কথা কোন ঠিক কিনা? আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে হাইতে যায় রে ভাই, এমন সময় তাকায় দেখে একটা গরিব মানুষ নদী পার হয়ে, ওই গরিব মানুষটারে কেউ পার করে না। এই মানুষটা দুইটা চোখের পানি বানায়া কান্দে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কই, কান্দো না, তোমার চোখের পানি দেখে সহ্য করতে পারি না। এই মানুষটা কই, কেন কান্দি জানেননি? আমি নদী পার হইব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার পার করে না। তাহলে তোমার যদি একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া যায় তাইলে খুশি কিনা? বেচারা বলে খুশি, কতক্ষণ খুশি না? আমরা বলেও খুশি, কতক্ষণ ঠিক কিনা? আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কে তোমার পার করে না যেই মাঝি, আমি ওই মাঝির নৌকা কিনা তোমার গিফট করতে চাই। আল্লাহু আকবার। আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছেও টাকা নাই রে ভাই। এইবার রাস্তার পাশে দেখে আরেকটা মহিলা কাঁদতেছে, আর চোখের পানি বালাইয়া পানি হেসতেছে। কি করে? নদীর পানি হইছে বালাই রে ভাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার তাকায় দেখে এই বুড়িমা নদীর পানি আছে, কারণ কি? কারণ আছে না নাই? আরে এইবার পানি শেষ, তাতে কোনো দুঃখ নাই রে ভাই। কিন্তু বুড়িমার চোখের পানি দেখে এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দয়া লাগে যায়, বুড়িমা তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? বুড়িমা কান্দার কয়, আমার মনে অনেক কষ্ট, এই কষ্ট কেউ তো জিগাই না, তোমার বইলেও কোনো লাভ নাই। আল্লাহু আকবার। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়িমা রে তুমি কেন চোখের পানি বাড়াইয়া কান্দে? আরে নদীর পানি কেন সেচতেছো, কারণ কি? বুড়িমা কান্দে। আরে কয়, কেন কান্দি জানোনি? আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার মনের ভিতরে অনেক দুঃখ। আর এই নদীর পানি সেচার কারণ জানোনি? আজ থেকে 1 নয় 2 মাস নয় 3 মাস নয় 12 বছর আগে আমি এই নদীর ভিতরে আমার সন্তানরে হারাইছি রে বাবা। আমার কোলের বেটায় হারাইয়া আমি যেমন দুঃখের পাতা হইয়া আজ 12 বছর পর্যন্ত এই নদীর পানি সেচতেছি, আমার সন্তানকে তালাশ করি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে রে বন্ধু রে ভাই, ভালো করে শুনা নাও। পাশে ওয়াজ করে আইছে আমার আল্লাহ হাসরের ময়দানে সবাই রে দাঁড় করাইব, কতক্ষণ ঠিক কিনা? বুড়িমা বলতেছে, তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ তো ঠিক হয় নাই। বলে কারণ? বলে যেই মানুষটা মারা যায় ওই মানুষটা যে ফিরে আসে এটা তো বিশ্বাস করতে পারি না। আজ 12 বছর আগে আমি সন্তান হারাইছি, আমি যেমন দুকুনি মা সন্তান তারা যেতে পারি না। 12
বছর আগে নদীর ভিতরে হারাইছে না, আজ 12 বছর পরে তুমি তালাশ করে এটা তো পাওয়া সম্ভব না, কথা ঠিক কিনা? আর বুড়ি মা কান্দে, আরে কই তুমি কি বললা রে বাবা, 12 বছর আগে হারাইছি, 12 বছর পরে আমি তালাশ করে আমার মনের বিশ্বাস আমি পাবো, আর তুমি বলতেছো পাবো না, তাইলে আমি কোথায় যাবো? যাওয়ার মতো জায়গা দরকার, কথা ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে আমি অসময় নিদানের কালে কার সারাই দাঁড়াই, আমি অসময় নিদানের কালে কার সারাই দাঁড়াই, আরে জানেন তো কোনি মা কান্দার করে 12 বছর ধরে সন্তান হারায়া কান্দে বাবা, আমি যতদিন বাঁচবো বাবা ততদিন পর্যন্ত আমার সন্তানের জন্য নদীর কিনারায় কান্দবো। আল্লাহু আকবার। সন্তান মারা গেলে কোনো মা বাপ সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? আগেকার মানুষ মা বাপ মরে গেলে তারা কিন্তু কাঁদছে, পাগল করা হয়ে গেছে, কথা বলতে পারে নাই। এখন আস্তে আস্তে মায়া দয়া উঠে গেছে। এখন বাপ মা মরে যায়, সন্তান গুলো কান্দে, কি হবে ওরা বোঝেই না। পাশের বাড়ির চাচা আবার যা বোঝায়, মাতবার আছে না, চটি মাতবার, বোঝেন নাই? এই চটি মাতবার যা বোঝায়, বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে, এটা ওরা কান্না লাগে। এরকম মানুষ আছে না? না, তোর মায়ের বয়স হয়ে গেছে, মরে গেছে, সন্তান কই আরে চাচা তো ঠিকই কইছে, ও আর কান্দে না। বাপ মা মরে গেছে, যা মাটি দিয়ে আইসা ওই দোকানে বসে চা খায়। বাপ মারে মাটি দিয়ে সন্তান চাষ করে বসে চা খায়, গল্প করতে পারে, কিন্তু কোন বাপ মা সন্তানদের মাটি দিয়ে এসে গল্প করতে পারে না, কথা ঠিক কিনা? এই তোমরা তো জানো না মায়ের মনে কি কষ্ট লাগে। মা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, কারণ আমার কোলের ব্যাটারে তুমি নিয়ে গেলা, আমি বয়স্ক মানুষ, আমারে তুমি দুনিয়াতে রাখলে আর আমার কোলের ব্যাটারে নিয়ে গেলা, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা ঠিক কিনা? আজ সেই বাপ মায়ের আমরা ভাত দিতে পারি না, সে বাপ মায়ের আমরা কাপড় দিতে পারি না, ভালোবাসা দিতে পারি না। শ্বশুর শাশুড়ি আসলে আব্বা আম্মা আপনার জন্য আমি কিন্তু আজকে গরুর গোশত আনছি, আপনার মেয়ে কিন্তু কালা বোনা করবে, আপনার আসতেই হবে। বদমাইশি করার জায়গা পাবো না। শ্বশুর শাশুড়িকে সম্মান করবা ঠিক আছে, কিন্তু মা বাবার চাইতে বেশি হতে পারে। যেটা করবে ওর ভিতর ভেজাল আছে, কথা ঠিক কিনা? আর বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে সুন্দরী একটা বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবা না, কথা বল না গিয়া? খালি গুতা গুতি আছে না নাই? আর এই মেয়েদেরকে বোঝানো যায় না, এরা স্বামীর কথার উপর তর্ক করে, আছে না? আবার কিছু কিছু মহিলা আছে স্বামী মারবেরও চায়। স্বামী একটা ভালো কথা যদি বুঝায় যে এইভাবে চলা যাবে না, কার বেশি কথা বলেন, আমার কিন্তু 5টা ভাই আছে, আমার ভাইদের খবর দিয়ে কিন্তু তোমাকে একেবারে
আছে না নাই? এই মহিলাগুলো জাতের মেয়ে না, এরা ওয়াসাত কুসাত, কতক্ষণ ঠিক কিরা? এই তোরা এত সাউন্ড নিতে, তোরা তো বিয়েই করছ নাই, তোরা যেভাবে সাউন্ড নিতে চাস এরা কবে যে ওটা বাদ। হ্যাঁ, অত পাম টাম দিস না। সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? রাগ করেন না ভাই, আমি আমলটা দিয়ে যাই। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিব, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুজন মিলে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, দেখবেন আপনার ঘরের ভিতর আর দ্বন্দ্ব লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? রাগ করিস না। এই যে আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে তারা ফজরের নামাজের আগে আযান যে হয়েছে লজ্জায় আযানের আগে ফরজ গোসল করার প্রয়োজন হলে ফরজ গোসল কইরা ওই সুন্দর বউটা নতুন কাপড় পরে মানুষকে বুঝতে দেয় নাই, ফজরের নামাজটা পড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, রান্নাঘরে যা রান্না শুরু করে দিছে। কতক্ষণ ঠিক? এখন এসে লাট সাহেবের বিটিরা, লাট সাহেবের বিটিরা এসে বাসন করে বসে আর নামাজ কালাম তো নাই, কোনো কিছু নাই, ভালোবাসার কথাও নেই। লাট সাহেবের বিটিরা বাসন করে বসে ফেসবুক চালায়। দেখা আমার আজকে রইল আছে না নাই? রাত ৩টা-৪টা পর্যন্ত ফেসবুকে লাইনে থেকে ফেসবুক চালাইয়া লাট সাহেবের বিটি সকাল 10টা পর্যন্ত গম পারে, শাশুড়িটা ওইটা ঘরটা পরিষ্কার করে রান্না বান্না করে মুরব্বী মানুষ, আর লাট সাহেবের বিটি রাত সকাল 10টার সময় ওইটা আম্মা বিরাজ করে, আম্মা আপনি কি করেন? আমাকে কি করবো, তোমার জন্য ভাত রান্না দিলাম, খাও। আর ওই মগা মগা মনে করে যে না ধরে কি পাইছি, 15 দিন পরে মগারে ধরে ধরে গুছায়, কাউকে করে ধরে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে ভাইয়া ফেসবুক বন্ধ করে দেন, আমি বলবো যে একবারে বন্ধ করে তা করে চালাই যা, এটা মাঝে মাঝে ভূতাভূতি তো দেখাই লাগবে, চালাই সমস্যা নাই, কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখা। এছাড়া নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে, তাড়াতাড়ি ঘুমাইয়া যায় ফজরের নামাজটা এবার তুই পড়া। ওই মহিলাটা যদি ঘরের ভিতর ফজরের নামাজটা পড়া যদি ঘরটা ঝাড়ু দেয়া, আবার বাড়ি ঘরের কাজ কাম করে যদি একটু কোরআন তেলাওয়াত করে, ওই বাড়ির ভিতর আল্লাহর রহমত নাযিল করবে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, ওই মেয়েটা জীবনের স্বামীর সাথে বিয়ে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মহিলারা তো মানে হাই রে কি হুজুর নিয়ে আইছে না, ওদের বিরুদ্ধে কোনো না থাক, এমনিতে ভাই দোষ জানেন না। আমার ভিডিওতে দেখেন খালি মহিলাদের কমেন্ট খালি গালাগালি করে। আচ্ছা এই দোষগুলো মেয়েদের ভিতরে আছে না নাই? হুজুর টাইম দিয়েছিলেন কয়টা? আমার ঘড়ি তো বন্ধ হয়ে যাবে ভাই। এ হে তোমরা তো ঘরের ভিতরে শুনলে যে ঘড়ির কাটায় 11:30টার উপরে 1 মিনিটও যাবে না। কি করবো কন? করবো না, শেষ করে দেবো। কেমন সবাই রাজি আছেন তো? একটা কথা বলে হইতেই মানে ছোট মানুষের তো বসে তো পারতেছি না, বালিশ দুটো কিন্তু দিছে, তারপরে হুজুর বড় বানাইছে। হ্যাঁ, জোড়াতালি দিয়ে বড় বানাইছে। আমি এক জায়গায় ওয়াজে গেছি ভাই, এটা ছিল পাবনা গোয়াখাড়া স্টেশন। তো ওইখানে গেছি মাহফিলে, পোস্টারে আমার তো আজকে যারা কমিটি যারা দাওয়াত দিছে এরা কিন্তু আমাকে বাস্তবে দেখে নাই, টিভিতে দেখে দাওয়াত দিয়েছে। তো যাও পোস্টারে দেখে আমার নাম মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সবকিছু ঠিক আছে। তা আমি তখন তো আর আমার প্রাইভেট কার ছিল না এই ছাত্র জীবনে। তো যাই হোক আমি গেছি, তো যা আমি বলতেছি আচ্ছা এখানকার লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তো রিক্সা থেকে নামার আগেই প্যান্ডেলের সামনে বলতেছি যে কমিটির লোকজনকে, আমি কমিটির যে সভাপতি সে আইছে, ভালোভাবে আইছে। আচ্ছা ভাই কি হয়েছে বললাম, এই যে বক্তা দাওয়াত দিচ্ছেন, ওই যে সিরাজগঞ্জের বক্তা, এই যে সিরাজগঞ্জ বক্তা, ও সিরাজগঞ্জের হুজুর, তোমার হুজুর গো, আমার কয় তোমার হুজুর গো, তাহলে ভাই ওয়াজ করবি বলে কনছে
আর আমি কি বলবো, আমার তো ভয় শুরু হয়ে গেল, ক্রেতা কইয়া। তা আমি বললাম যে কথা কইছি কিনা মোবাইলে, তো সভাপতি বলতেছে আমি কইছি। তা আমি বললাম ওটা এটা নাকি ওটা এটা, আর সভাপতির মেজাজ খারাপ হয়ে গেছে। যার কাছ থেকে নাম্বার নিছে আমার সামনে ফোন দিয়ে আচ্ছা মতো দুলাই আবার বাড়াইছে মাহফিলে ভাই আমার কই কি যাও মসজিদে বসে থাকো। আমি মসজিদে বসে থাকতে দিছে, গেছি বিকেল বেলা, বোঝেন নাই, ক্ষুধাও লাগছে। ওরা আর আমার খাইতে না, বড় বড় টুকিয়ালা হুজুররা আইছে, সব আনন্দ করে হাসাহাসি করে, আমরা তো কেউ কথা কয় না। ওরা খায় আনন্দ করে, চা টা দেয়, ওরাই খায়, আমার কেউ দেয়ও না, কথাও কয় না। তা আমি কতক্ষণ বসতাম, ক্ষুধাও লাগছে, তো আমি করলাম কি সিভিল ড্রেস ধরলাম, পাঞ্জাবি একটা পইরা চলে গেলাম মেলার ভিতর। মেলার ভিতর যা চানাচুর কিনলাম, আরে মজা লাগছিল ভাই, ক্ষুধা লাগছিল তো খাইলাম। আবার বেশি করে না যে মনে হুজুর খুব খাই, আপনি কিন্তু খাই নাই, ভাত খাই নাই। খাইয়া বুঝছেন, চিন্তা করতেছি আমাকে স্টেজে দিব কি দিব না, আর যে অবস্থা আবার যদি মাইকটা দেয় তাও তো করতে পারব না। তো যাই হোক সহ্য করে থাকি, ধৈর্য ধরছি ভাই। তো ধৈর্য ধরে আসি, আল্লাহর কি কাম, রাত 9:30টার দিকে সভাপতি যে মাইকটা করতেছে, আমরা একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম, বক্তা তো আসলে একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে, সাওয়ালটাকে আমরা 5 মিনিট সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের জন্য তাহলে একটু পায়জামাটা জামা পরা লাগবে না, লুঙ্গি পরে দিছি দৌড়। হ্যাঁ লুঙ্গিটা ধরে বুঝছেন দিছি দৌড়। মাহফিল বড় মাহফিল তো, সিকিউরিটি রাখছে পুলিশ, পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তখন ছিলাম দ্বিতীয় বক্তা আর কি, তো বলতেছে দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার। তা আমি যখন লুঙ্গিতে জোর দিছি, সিকিউরিটি মনে করছে কি আমি না হুজুর দেখতে যাইতেছি। আমি জোর দিছি, উনি মানে আমি যে রেঞ্চে আসতেছি, ও আমার বুকের উপর থাবো দেখে কি কয়টা রাখতে ভয়, আমাকে একটা বুকে থাবো দেখে কি রাখতে ভয়। আমি বললাম কি স্টেজের কাছে যাবে, দেখ বুঝিস না মাইকে কি কয়, দ্বিতীয় বক্তা আসতেছেন ওয়াজ করবি মনে কর। আমারও আবার স্টেজ দেয় না, কি যে কষ্ট। তো সভাপতি যে আবার দেয় বানাইছে, হ্যাঁ মানে সর দেখি এটা দেয় নাই, আমার যে ঠেকাইছে দেখছে, তাহলে আসবে দাও আসবে দাও, ঠিক আছে যা স্টেজে বসছি। আমার সময় দিতে পারবি 5 মিনিটের জন্য আপনাদের কি কইছি, আপনাদের এখানে আমি নামাজ এগুলি কইছি, আমি কিন্তু করে কিছু টান দিইনি, কারণ কি সময় নাই, এই জন্য আপনাদের ভালো কিছু করি নাই, মানে শিক্ষা দীক্ষা তো আগে থেকেই আছে, বোঝেন নাই। তো এখন দেখলাম যে এখানে নামাজও করে আবার যে 5 মিনিটের কাছে 6 মিনিট হয়, কোনে কাউন্ট করে আমি আর নামাজও না, খালি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গিফট করলেন, অনেক টাকা দিছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক, সবাই করে আমি। এরা কি এখানে দান করছে না আমার দিছে? আমার দিছে। আবার এখানে না হলে কোন হুজুরকে দিছে, হুজুর কয়টি করছে, বোঝেন নাই কি পর, এই জন্য প্রকাশ করে দেওয়া ভালো। আবার এই জায়গাতে আপনারা দিয়ে আমি খালি দান মানে মনে করছে কি এটা মানে দান করতেছে, মানে পুরা স্টেজ ঘুরে দিয়েছে টাকা দিয়ে। যাও আপনি কি একটু ধৈর্য ধরে থাকবেন ভাই, সবাই রাজি আছেন তো? যদি ধৈর্যের লিমিট পার হয়ে যায় একটু সিঙ্গেল দিয়েন, মানে আগে আগে এগুলো তো আমার দুঃখের কথা কই, মাঝে মাঝে একটু রসিকতা করি, কারণ একটা মাহফিল জমাইতে হয়, কথা বল ঠিক কিনা। ধৈর্য একটা বিষয় বলি, মানে ধৈর্য ধারণ করা কি, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আমি ধৈর্য নিয়ে একটা কথা বলেই আমি আলোচনা করে যাচ্ছি। মানে দুইটা ভাই একই সাথে খেলাধুলা করে, যমজ ভাই আছে না, যমজ ভাই দুনিয়াতে এমন এক জন্ম দিয়েছিল, আমি যদি নষ্ট করতে ভাই, মানে একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট, জোরে করে সুবহানাল্লাহ।
এই যমজ ভাইয়ের কথা, মানে দুই যমজ ভাই একসাথে যখন ওরা খেলাধুলা করতেছে, খেলাধুলা করতে করতে আগেকার মানুষের কিন্তু অভাব ছিল, তো প্যান্টটা নিচের থেকে গেছে ফাইডে, ফাড়া প্যান্ট নিয়ে বড় ভাইয়ের প্যান্টটা গেছে, বড় ভাই আর বাপের কাছে সাহস পায় না, ছোট ভাইয়ের কাছে হইতেছে তোর সাথে আব্বার সম্পর্ক বলে আব্বা ক আমাকে একটা প্যান্ট কিনে দেবে, আচ্ছা ঠিক আছে কইতেছি, আব্বা বড় ভাইয়ের প্যান্টটা ফেটে গেছে, একটা প্যান্ট কিনে দাও, ওই সপ্তাহে না সামনের সপ্তাহে তকির হাট বাজার থেকে কিনে দিব নাকি, তকির হাট বাজার আছে না, আছে, কি বারে হাট, সোমবারে, কয় সোমবারে হাটের দিন কিনে দিব, এবার দেয় না, এক সোমবার যায়, দুই সোমবার যায়, তিন সোমবার যায়, প্যান্ট কিনে দেয় না, এখন তিন বাপ বেটা একই সাথে খাইতে হয়েছে বুঝছেন, আর ছোট ভাই করতেছে, ও বড় ভাই ছোট ভাই সিমটি দিয়ে করতেছে, আব্বার একটু ক 3 সপ্তাহ পার হয়ে যায় তাও তো প্যান্ট কিনে দেয় না, একটু ক, এবার খাওয়ার সময় করতেছে আব্বা বড় ভাইরে কি একটা প্যান্ট কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর, 3 সপ্তাহ ধরছস আর একটু ধর, আমি ছোট ভাই করতেছে আব্বা আর কত ধৈর্য ধরবো, একটু নিচের দিকে চায় দেয়, ধৈর্যের বেশি বাড়া গেছে, ধৈর্যের বাড়াতে ফায়দা তখন বিপদ ভাই, গাউসে ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কই মুরি মা 12 বছর আগে তুমি সন্তান হারাইছো, এই সন্তান তোমার দরকার, সন্তান ধীরে ধীরে তুমি খুশি বলে হ্যাঁ, গাউসে ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আতিলা কয় আল্লাহ রে, বুড়ি মায়ের সন্তানটাকে তুমি ফিরা দাও, বুড়ি মা হাত টান দেখো, এই তুমি কি কর, তাই কোনদিন পাওয়া সম্ভব, 12 বছর আগে মরে গেছে, আমি নাই বাপ মা হইয়া আমি সন্তানের জন্য সবে কান্দি, ঠিক আছে তুমি যে বলতেছো আমার সন্তান ফিরে দিতে হবে না, আমার সন্তানকে বিয়ে করাইছিলাম, আমি আমার বেটার বউয়ের মুখটা দেখতে পারিনি, আমার সন্তান দিলে হবে না, আমার বেটার বউকে তো দেওয়া হবে, সুবহানাল্লাহ, আচ্ছা আমার বেটার বউরে দিবে, আমার বেটার বউরে আনতে গেছে বরযাত্রী, সবাই ফিরে দেওয়া লাগবে, এই নদীতে পুরো নৌকাটা তলায় আমার সন্তান সহ বেটার বউ সহ বরযাত্রী সহ মারা গেছে, এবার দেখো পারবা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ফেলায় কয় আল্লাহ, এই বরযাত্রী সহ যতগুলো মানুষ নদীর ভিতর মারা গেছে পুরো নৌকাবাসীরা তুমি ফিরাইয়া দাও, আল্লাহু আকবার কও, আল্লাহ কয় জিবরাইল রে 12 বছর আগে মহিলা গেছে, আর সেই মানুষ ফিরা চায়, এটা কি সম্ভব, ওরে তো মাছের টুকরা টুকরা করে ওরে খায়া শেষ করে পালাইছে, কতক্ষণ ঠিক কিনা, মাছে যদি লাশ খায় ওই মাছ তো তাজা নাই, না জানি কোন নৌকার মাঝি ধরিয়া পালাইছে, কতক্ষণ ঠিক কিনা, বন্ধুরা রে আপনাদের মাঝে দিয়ে যাব, এইবারে জিবরাইল কই না আমার যেই মানুষটা 12 বছর আগে মারা গেছে, এই মানুষটা তো দেওয়া সম্ভব নয়, এই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব না, এই মানুষটার সাথে কত মানুষ ছেলে 1 টাকা পাওয়া যাবে না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কিছুক্ষণ আমি আগে ওয়াজ কইরা আইলাম, আমার ওয়াজ কি তালি ভুল হইব, কি ওয়াজ করছ, আমি তো ওয়াজ করছি অমুক জায়গায় বলছি, মানুষ 1 বছর নয় 12 বছর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যদি মারা যায় হাসরের ময়দানে সবাই দাঁড় করানো হবে, কথা কোন ঠিক কি, 12 বছর আগে বসে এটি যদি আর না ফিরে আসে, বুঝেন নাই, আর হাসরের ময়দানে দাঁড় করাইব, এটা তো মানুষ মানবে না, হাসরের ময়দানটা কেমন হইব রে ভাই, ওই ময়দানের মধ্যে আমি থাকবো, তুমি থাকবো, সবাই থাকবে, আমার নবীও থাকবে, আল্লাহু আকবার, আমার নবী ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে
আমার নবী বলে সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠায়া দিব যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতা সাবউন আসরান 60 হাত লম্বা, ওই ফেরেশতার হাতে 60 হাত লম্বা একটা লাঠিও দেওয়া হবে। ওই লাঠি দিয়ে ফেরেশতা ওই ময়দানের ভিতর সবাই পিছন থেকে বাড়ি শুরু করবে। এই ঘটনা আবু বকর ওমর ওসমান সবাই শুইনা পালাইছে। আবু বকর কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী, আমি আবু বকর একটা কথা জানতে চাই, আমার নবী বলে কি জানতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, কথাও বলতে পারে না, এমন একটা ফেরেশতা লম্বা একটা লাঠি নিয়া সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন, এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, সে আবার বাইরে হইব। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। কে কে ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কথা বলবেন? না না না, আপনার মাহফিল শেষ করুন, কথা পরে। আল্লাহ দেখুন। আচ্ছা, যে মানুষটা চোখে দেখে না, কানে শোনে না, হ্যাঁ মুরব্বী মানুষ হয়েছেন, এখনো 2 ঘন্টা ওয়াজ চাইতেছেন, তাহলে বাটানতে এখনো ভালোই শক্ত আছে। আমার যুবক বাইরে লেড়াওয়ারা হয়ে গেছে, কথাই বলতেছে না। কি যুবক ভাইরা চলবো? আছে মানে জজবা আছে। তোমরা বেশি আওয়াজ দিলে নাকি? ঠিক আছে, কেউ কথা বলবেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন, ওয়াজ করতে হবে, ওয়াজ করতে হবে। যে চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, আচ্ছা এই মানুষটার সাথে কি কেউ বন্ধুত্ব করবে? সম্ভব? ওরা কি দিয়ে কি বুঝবো? সম্ভব? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজিউন, চোখে দেখে না, কানেও শোনে না গো নবীজি, কথাও বলতে পারে না, আমার লাঠি দিয়ে বাইরেইব। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি, আমার নবী কয় তুমি থাকবা। আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই, আমি জানতে চাই ওই ময়দানের ভিতরে ওমর থাকবো নি? আমার নবী কয় ওমরও থাকবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর ওমর ওসমান সবাই যদি থাকে, সবাই যদি থাকে, ওই ময়দানের ভিতরে আপনি নবী থাকবেন নি? আমার নবী কয় আমিও থাকবো। আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানে শুধু মুসলমান না রে আবু বকর, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যতগুলো ধর্ম আছে ৩,৫০০ ধর্ম, সব ধর্মের মানুষই থাকবে। আল্লাহু আকবার। আবু বকর কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সব মানুষ থাকবে, আমি থাকবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ভয় লাগে গো নবী, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, এই জন্য আমার তো ভয় লাগে। আমার নবী কয় আবু বকর কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, লাঠি নিয়ে পিছন থেকে সবাই বাড়ি শুরু করবে। ওই
ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, আমি আবু বকরের মাথায় বাড়ি দিয়ে যদি মাথা ফাটাই গেল তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবী যদি বাড়ি দেন আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারে আলাইহি কুমদাম, আমরা নবীজির হলাম, আমরা নবীজির হলাম, চিৎকার করে আল্লাহু আকবার। আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো, আপনি নবীরা যদি কষ্ট দেন নবী, এই দুনিয়াতে আমি যেমন সইতে পারি না, হাসরের ময়দানে আমি সইতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আয়াতের ব্যাখ্যার ভিতর আছে, যেমন এই টেবিলের উপরে কি কি রাখছেন? চা আছে, টিস্যু আছে, পোস্টার আছে, মোটামুটি অনেক কিছু রাখছেন নাকি? এখন এখান থেকে যদি চাউলের গুঁড়া রাখি, এই উমরে একটু ডাউল রাখি, ওমরে একটু আপেল রাখলাম, আর একটা চুম্বক নিয়ে যদি এর উপরে ঘুরাই, চাউলের গুঁড়া আসবে? ডাউলের গুঁড়া আসবে? আপেল আসবে? একটু লোহা রাখলে আসবে তো? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, ওই মজলিসের ভিতর তুমি থাকো মানে আবু বকর, ওমর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, সবাই থাকবে, আমি নবীও থাকবো, আমার সব সাহাবীরা থাকবে, সব উম্মতেরা থাকবে। আবু বকর কয় হুজুর, ওই ফেরেশতা তো চোখে দেখে না গো নবী, কানেও শোনে না, কথাও বলতে পারে না, তুমি নবী আছে দিও না, বাড়ি দিও না, এরাও তো শুনবো না। আমার নবী কয় আবু বকর, শুধু আমি নবী কেন, তুমি আবু বকর কেন? ওই ফেরেশতা যখন বাড়ি শুরু করবে, আমার একটা সাহাবী, একটা উম্মতের গায়ে বাড়ি লাগবে না। সুবহানাল্লাহ। বাড়ি ঠিকই দিবে, কিন্তু আমার একটা উম্মতের গায়ে বাড়ি লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই নবীর দাম আছে নাই? নবী আইছে সবার পরে, অথচ দাম সবার উপরে। কথা বল না কে? সৈয়দ ইসমির বাসিত হাদিস, আমার নবী বলেছে কলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। যেরকম সুবহানাল্লাহ। এখন খালি দ্বন্দ্ব, এই জন্য মুসলমানদের কপাল ধীরে ধীরে হইতেছে খালি মন্দ। কথা কোন ঠিক কিনা? এই টুপি পরা যাবে না, ও টুপি পরা যাবে না, সুক্কা টুপি পরা যাবে না, গোল টুপি পরা যাবে না, ওটা পরা যাবে না, এটা পরা যাবে না, এই দ্বন্দ্ব আছে না নাই? আর খালি ফতুয়া, ফতুয়া যে কি শুরু হয়েছে, এই জন্য আমি মাঝে মাঝে কই, আজ মদিনা খেরি আলেম হব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানারে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। আল মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানারে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফতুয়া বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে?
না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আছে না ভাই? এক মায়ের এক দাদুর দুই বেটা, আপন দুই ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। অথচ কোনকার রিতা নেতা খেতার জন্য রাস্তাই নাই না জীবন দেয়। কথা কয় না রে? ও দরদি ভাই লাগবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কপিটা যাবে ভান্ডারা মোটা পাবে, আইবার কপিটা যাবে ভান্ডারা মোটা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাবা মানবে না। মসজিদি হবে কিয়ামতের নিশানা, মসজিদি হবে কিয়ামতের নিশানা। যত নবী আছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। কথা বল ঠিক কিনা? আসলে পয়েন্টে পয়েন্টে কথা আসে তো বিপদ, কিন্তু সময়ের উপরে কথা বলতে গেলে আরো মানে ওয়াজটা মানে কেমন ধরে হয়ে যায়, মানে মানুষকে কোনটা দিয়ে কোনটা দিব বুঝে আসে না, অল্প সময়ের ভিতর কথা বলা যায় না। আমার নবী যখন মেরাজে যায়, আমার নবী যখন মেরাজে যায়, প্রতিটা আসমানে এক একজনের সাথে আল্লাহ তাআলা এক একটা নবীর সাথে সাক্ষাৎ করায়। সব নবীরা মুসল্লি বানায়া আমার নবীরা যে আল্লাহ ইমামতি করাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন সবার সাথে সাক্ষাৎ করে যায়, মুসা নবীর সাথে যখন দেখা হয়, আমার নবী যখন উপরে যায়, মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার ইনসাফ বুঝলাম না। আল্লাহর ভুল ধরতে ধরবে? আল্লাহর ভুল ধরবে? মুসা নবী, এই বুখারীর হাদিস, মুসা নবী বলতেছে আল্লাহ তোমার ইনসাফ পাইলাম না বিচারে। আমার নবী জিবরাইল কয় কি আল্লাহর সাথে কিবা করে কথা কয়? জিবরাইল কয় হুজুর এইভাবেই কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহ কিছু কয় না? কয় না, আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না। মানে কি বিচার? বলতেছে তোমার বিচারে ইনসাফ পাইলাম না, কারণ আইলাম আগে, যে আইছে সবার পরে আর তারে তুলতেছে সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আরেকটু জোরে বলেন কে? ওই নবীর সম্মান দিছে কে? আরে সেই নবীর সম্মান দিলে তোমার এত টাটাই কেন? আজকে ঈদে মিলাদুন নবী পালন করলে অনেকে বলে বিদআত। কথা বলেন ঠিক কিনা? তারা সিরাতুন নবী মানে ঈদে মিলাদুন নবী মানে না, এরকম লোক আছে না নাই? আমরা সিরাতুন নবী মানি, ঈদে মিলাদুন নবী মানি। কথা বলেন ঠিক কিনা? এই মুসা নবী আবার শুধু আমার নবীর সাথে কথা বলে নাই, আমার নবীর সাথে দ্বন্দ্ব করে নাই, আদম নবীর সাথে দ্বন্দ্ব করছে। আদম নবীরে কয় যে আপনার লাগেরই তো সব ভেজাল হয়েছে। আদম নবীকে আমার জন্য তোর কি হয়েছে? আপনি তো আল্লাহ কইছে গন্ধম খাইন না, আপনি খাইছেন, এই জন্য আমার সবার দুনিয়াতে যাওয়া লাগে, কত কি করা লাগলো। আপনি যদি ওইটা না খেতেন তাহলে তো আমার এই কষ্টটা হইতো না। তা আদম নবীকে আমি যে খাইছি এর প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? মুসা নবী কয় আমি কিতাবের ভিতর পাইছি। মুসা নবীর কিতাব দিছে কে? কথা বল নাকি কে? আদম নবী কয় যে তুই কিতাবে পাইছিস, কিতাবের লেখক কে? কিতাবের লেখক কে? মুসা নবীর আগে দিয়া কয় আব্বা যান, এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। এইবার বাবারে যখন মুসা নবী ঠেকাইছে, অনেক সন্তান আছে বাপের ভুল ধরে, আছে না নাই? কথা বল না যা আছে। মুসা নবী কয় আব্বা গো ওই দিন যদি তুমি না খাইতা এই ভুল হইতো না। বলে আমার যে ভুল এর প্রমাণ কি? বলে কিতাবের ভিতর আছে, আল্লাহ লিখছে। বলে আল্লাহ যে লিখেছে, এই লেখক যে লিখছে এটা কবে লিখছে? এই কিতাবটা লিখছে কবে?
মুসা নবী কয় এই কিতাবটা আল্লাহ লিখছে আমি আর আপনার জন্মের 400 বছর আগে যেরকম না সুবহানাল্লাহ। আদম নবী ডাকে দিয়ে কয় মুসা যখন তোমার জন্ম হয় নাই আমার জন্ম হয় নাই তখনই আমার আল্লাহ লিখেছে, তাইলে এই ঘটনা ঘটাইছে তো তিনি, কথা কোন ঠিক কি না? এইটা দিয়ে এইগুলো তুমি মুসা প্রকাশ পাইছো, কথা কোন ঠিক কি না? এইবার মুসা নবী কয় ঠিক কইছেন আব্বা। ভাইয়া আসলে আমাকে যে টাইম দিয়েছিলেন সে টাইম অনেক পার হয়ে গেছে বুঝছেন। আবার কমিটির লোক কষ্ট পাবে কিনা, তারা আবার রাগ টাগ করতেছে কিনা তার নাই ঠিক বোঝেন নাই। হ্যাঁ 2 ঘন্টা তো আপনারা চাচ্ছেন ঠিক আছে, কিন্তু কমিটির লোক আমাকে বলছে 10টা, প্রথম বলছে 10টা, সেখানে আমি বললাম যে 10টা পর্যন্ত আমার টাইম দিয়েছেন ঠিক আছে, আমি 10টার সময় সাইডে দেবো, জন্য বলছি না আমার এটা কিন্তু আপনাদের ব্যাপার। তো বলতেছে তখন চিন্তা করি কথা আবার কেমন কি না করছে আমি 10:30 ঠিক আছে নি, তখন আমি তখন ঘর থেকে ধরেতেছি 10:30 মধ্যে 1 মিনিটে যাবে না, আমি 11টা বেজে গেল ভাই। আমি যদি আলোচনা করি ভাই, আমি যে আলোচনায় যাচ্ছি, আমি যদি পুরো আলোচনার ভিতরে ঢুকি, আমি এটাও ভালো করে জানি রাত 10টা 11টা 12টা 1টা 2টা বুঝি না, রাত 3টা পার হয়ে যাবো, জনগণ একটাও যাবে না, কারণ এই পাগলগুলো খিচুড়ি আশায় আসে নাই, কথা বল ঠিক কিনা? এই পাগলগুলো হচ্ছে নবীর পাগল, কথা বল ঠিক কিনা? এই ওলি আল্লাহর পাগল, কথা বল ঠিক কিনা? এখানে পাগলদেরকে নিয়ে একটা গভীর রাত্রে আমরা সামনে আসলে ও নবীর প্রেমিকেরা কান্দের পানি সে বুঝবো চলবো একসাথে একসাথে ও নবীর প্রেমিকেরা আরে প্রেম কইরাছে, এটা কি ফটিকছড়ি থানা না কি? ফটিকছড়ি থানা। ও ফটিকছড়ির প্রেমিকেরা দিয়ে সাহারা যেটা করবো না ওটা খিচুড়ি আশায় আছে। আপনার কি খিচুড়ি আশায়? যারা এখন আমরা কিসের পাগল? আল্লাহ আকবার কোন আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয় ও সাবিরা রে, উম্মতের ভিতরে আমার কোন উম্মতের মাথায় ভালো লাগবে না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা থাকবে, সবাই কাঁদবে রে ভাই, শুধুমাত্র আমার আপনার নবী শুধু রব্বি হাবিল উম্মতি হইয়াছে, আমার নবী শুধু কাঁদবে রে ভাই, শুধুমাত্র উম্মতের বেদনায়। আল্লাহু আকবার। আরে আমার নবী কেন কাঁদবে, কেন কাঁদবে? ভালো করে শুইনা নাও। আমাদেরকে আমার নবী যত ভালোবাসছে রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে কোন নবী তার উম্মতকে এত ভালোবাসে নাই, কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই। আমার নবী যত ফালাইছে কোন নবী তত ফালাই নাই। এই জন্য আমার